আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছে এবং আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। বিকজ এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিরো কারিজমা এক্সএমআর 210 সিসি। ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে বর্তমানে। কজ বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এতদিন জানতাম হচ্ছে যে R15 বেস্ট, কিংবা R15 এর পাশাপাশি অন্য অন্য যে বাইকগুলো আছে কিংবা কাওয়াসাকি, এগুলো বেস্ট। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বেস্ট বলা যায় হচ্ছে হিরো এক্সএমআর, কারিজমা এক্সএমআর। সো এই বাইকটা এই মুহূর্তে আমরা কিন্তু হিরোর যে লঞ্চিং ইভেন্টে আছে, এই ইভেন্টে আমরা কিন্তু এটা সরাসরি দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি এই বাইকটাকে এমনভাবে কাস্টম লুক দেওয়া হয়েছে, এইটা কিন্তু একদম স্পেশালি ফর কাস্টম স্টিকার। এবং এই স্টিকারের পাশাপাশি এই বাইকের সাথে কিন্তু একদম দেখেন ট্যাঙ্ক ব্যাগ সাজানো আছে, পেছনে স্যাডেল স্টেজ সাজানো আছে। মানে এক কথা হচ্ছে এটা দিয়ে আপনি ট্যুর করতে পারবেন। আর সত্যি কথা বলতে এই প্রথম একটা বাইক হিরো বাংলাদেশ এনেছে যেটার কিনা আপনার বিল্ট ইন হ্যান্ডেল বার গুলা অনেক উঁচা। আই মিন আপনারা এটা দিয়ে কমিউটিংও করতে পারবেন, রোড কমিউটিং, সিটি রাইডিং, তার পাশাপাশি হাইওয়েতেও কিন্তু আপনারা এটা দিয়ে ক্রুজ করতে পারবেন। আর এটার একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা হচ্ছে এটা ভাইজর কিন্তু ছোট বড় হয়। লাইক এইখানে একটা ভাইজরের সুইচ আছে, এটা যদি আপনি প্রেস করেন, প্রেস করে এই দেখেন ভাইজরটা আপনি উঠাইতে পারবেন। আবার কিন্তু প্রেস করে আপনি ভাইজরটা এইভাবে নামাই দিতে পারবেন। সাপোজ কথার কথা আপনি সিটি রাইড করতেছেন, সিটি রাইডে আপনার যদি ভাইজরটা উঠানো থাকে, আপনি এইভাবে কিন্তু ভাইজরটা নামায় সিটি রাইড করতে পারবেন। কিংবা হাইওয়েতে যদি আপনি হাই স্পিডে রাইড করেন, তাহলে কিন্তু এভাবে আপনি ভাইজরটা উঠাই দিতে পারবেন। তার পাশাপাশি এখানে আপনারা যদি নেভিগেট করতে চান আপনাদের মোবাইল ফোন, তাহলে এখানে কিন্তু মোবাইলের একটা চার্জার আছে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু অনেক অনেক ভালো। বেসিক্যালি আমরা যারা আর কি যারা ট্যুর করতে পছন্দ করি, পাহাড়ে যাব কিংবা সমুদ্রে যাব, আমাদের কিন্তু নেভিগেশনের জন্য কিন্তু এই চার্জারটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তার পাশাপাশি এখানে যদি আসি, একটু আসেন, এখানে যে পাস সুইচটা দেখতে পাচ্ছেন, এই পাস সুইচটা কিন্তু আমাদের এর আগে যেটা ছিল যে আমাদের হ্যাজার্ড লাইট পাস সুইচ, এখানে সুইচ থাকতো আর এখানে একটা সিঙ্গেল পাস দেওয়া থাকতো। কিন্তু এখন যেটা করা হয়েছে, এটা কিন্তু অটোমেটিক করা হয়েছে, যে লাইক এটা দিয়ে আমরা পাস সুইচ দিতে পারবো। আর তার পাশাপাশি পাসটা যদি আমরা অন করে রাখি, এই পাসটা কিন্তু এদিকে চাপ দিলে অন হয়ে যাবে। আর যদি সামনের দিকে আসি, সামনের দিকে আসলে এখানে নিচের দিকে দেখেন ডিস্ক রয়েছে, ডিস্কের সাথে কিন্তু এখানে কিন্তু এবিএস, এন্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। তার পাশাপাশি রয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে ভাইব্রি ক্যালিপার। আর তার পাশাপাশি এখানে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের জন্য টেলিস্কোপিক সাসপেনশনটা অনেক বেশি দরকার। কজ আপসাইড ডাউন তো ভালো, বাট ফ্ল্যাট সার্ফেসের পাশাপাশি আমরা যদি উঁচা নিচা রাস্তাতে যাই, তখন কিন্তু টেলিস্কোপিক সাসপেনশনটা আপনাকে বেটার একটা ভালো গ্রিপ দিবে বলে আমি মনে করি। আর সামনের দিকে যদি আসি, হেডলাইটের দিকে, হেডলাইটের চাবি তো নাই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই যে এখানে একটা ডিআরএল সিস্টেম দেওয়া। আর ডিআরএল এর লুকটা যেরকম আসে আমি আপনাদেরকে অনলাইনে দেখাই দিচ্ছি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ডিআরএল এর লুকের পাশাপাশি এখানে কিন্তু দুইটা একদম ভালো প্রজেকশন হেডলাইট, মানে প্রজেকশন যে এলইডি বাল্ব কিন্তু ভিতরে দেওয়া আছে। আশা করি এটা ভিজিবিলিটিও ভালো হবে। আর পেছনের দিকে যদি আসি, স্যাডেলটার ঠিক নিচে কিন্তু এই দেখেন, এটা কিন্তু স্প্লিট সিট এবং এটা খুবই ভালো করছে স্প্লিট সিটটা দিয়ে। মোটামুটি কুশনিং মনে হচ্ছে, যদিও এখনো বসি নাই। আর পেছনের দিকে এই জায়গাগুলোতে কিন্তু এলইডি লাইটগুলো দেওয়া, এবং এই এলইডি লাইটগুলো আমি যতটুকু জানি হিরো থ্রিলারের মধ্যে সেম এলইডি লাইটগুলো ছিল, এখানেও মনে হয় সেমই দেওয়া হয়েছে, দেখা সেমই মনে হইতেছে। আর পেছনের দিকে অলরেডি টায়ার একটা হাগার আছে। আর টায়ার হচ্ছে এমআরএফ এর। আর গ্রিপ হচ্ছে ওয়েট দেখা বলি, গ্রিপ 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 কত, 140 70 17, 140 70 17 অলরেডি আপনার দিচ্ছে। মানে আপনারা যদি চান মডিফাই করে এখানে 150 লাগাইতে পারবেন, 150 60 17 লাগাইতে পারবেন। আমার বাসায় একটা আছে, লাগানো যাবে যদি কিনি। যাই হোক, এই মুহূর্তে পিছনের দিকেও আছে, তবে আমার কাছে মনে হয়েছে যে এটাতে যদি ট্র্যাকশন কন্ট্রোলটা অ্যাড করা যেত খুব ভালো হতো। ট্র্যাকশন কন্ট্রোলটা দিলে হয়তো কি আপনার বালিওয়ালা রাস্তা, ভেজা রাস্তাতে আপনার ওভারঅল যদি আপনি গাড়িটা চালাইতেন, তখন দেখা যেত যে পেছনের চাকা সামনের চাকা ওভারঅল ট্র্যাকশনটা ভালো হতো। আমি অনেক আশাবাদী মোটরসাইকেলটা নিয়ে। আমি যতটুকু শুনলাম, যতটুকু শুনেছি, এখনো তো প্রাইস অ্যানাউন্স হয় নাই, এরপরে শুনেছি যে এটার অফার প্রাইস 4 লাখ, মানে মেইন প্রাইস হচ্ছে 5 লাখ, অফার প্রাইস 4 লাখ, এটা শুনছি। এখন অফিসিয়াল কত হতে পারে আমরা অফিসিয়াল প্রোগ্রামে কিন্তু আমরা এটা জানতে পারবো। তো আমার কাছে তো খুব ভালো লাগছে। এখন আপনারা সবাই বলেন যে কোন বাইক আপনাদের কাজে নিবে। আর দেখতে থাকুন হিরো কারিজমা এক্সএমআর।